আপনারা যে নাচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার নিজের বিয়েতে আনন্দে তিনি এইভাবে নাচগুলো দিচ্ছিল এবং কিছুক্ষণ পরে তার হাজবেন্ড এসে তার হাত ধরে আবার নাচানাচি করছিল। হ্যাঁ, এদের জ্বালায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ঢুকতে পারছি না ভাই। এরা শুরুটা করছে কি? আপনারা এই ধরনের কাপল ব্লগিং করবেন সেটা এখন তো আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে অনলাইনের মধ্যে এসে আপনার বউকে নিয়ে নানাভাবে নেচে খেলে তারপর ভিডিওগুলো বানায় যাচ্ছেন। ভাই আপনারা কি মানুষদেরকে শান্তি দিবেন না? এখন কথা হচ্ছে ভাই, আপনাদের যদি ভালো না লাগে তাহলে তাদের ভিডিওগুলো দেখবেন না। এখন আপনার ভিডিওগুলো তো আমি দেখতে চাই না, আমার সামনে অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো চলে আসে ভাই। এখন কথা হচ্ছে এইগুলো আসলে কারা, কেনই বা আমাদের সামনে তাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আসে? আপনারা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার সম্পর্কে আমি কিছুটা তথ্য জানতে পেরেছি একটি আপুর কাছ থেকে। কোন একজনের অযত্নে অবহেলায় ছুঁড়ে ফেলা মানুষটাও আজ অন্য কারো শখের নারী, যে প্রবাস থেকে চলে আসছে জন্মদিনের উইশ করতে। হ্যাঁ, আপনারা দেখলেন এই আপুটি এখানে কিছু কথা বলেছে। এই কথাগুলোতে আমি বুঝতে পারলাম যে এই মেয়েটির অতীতে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসার থেকে যে কোনো কাহিনীতে কিন্তু ওই মেয়েটি ওই সংসারটা ছেড়ে চলে আসে। এর পরবর্তীতে প্রবাসকৃত একজন ছেলের সাথে কিন্তু তার প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তার নাম হচ্ছে বাপ্পি। সে বাপ্পি তাকে প্রচন্ড ভালোবাসে, যেটার প্রমাণ কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিচ্ছিল। বাস্তব লাইফে কতটুকু দিচ্ছে সেটা আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি বাপ্পি হাঁকতে মুখতে খাইতে যখনই পারে তখনই তার বোর সাথে কথা বলে এবং সেটাকে স্ক্রিন রেকর্ড করে তারপর তাদের পেজের মধ্যে আপলোড করে এবং এই ভিডিওগুলো নিয়ে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়। বাংলাদেশের কিছু সংখ্যক কাপল ব্লগার বা বউ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, তারা কিন্তু তাদের বউ সেই অশ্লীল ভিডিওগুলো আপলোড করে আজকে সেলিব্রিটি হয়েছে। তবে সেইখানে বাপ্পি কিন্তু অশ্লীল ভিডিও এখন পর্যন্ত আপলোড করেনি বা ভবিষ্যতেও হয়তো বা তিনি করবে না, কারণ তার চেহারা সুরত দেখলে মনে হচ্ছে যে তিনি আসলে তার বউকে অসম্ভব ভালোবাসেন এবং ছেলেটি আসলে একজন ভালো ছেলে। তবে তাদের এই ভালোবাসার মুহূর্তটা স্ক্রিন রেকর্ড করে যদি অনলাইনের মধ্যে না দিত তাহলে বুঝতেই পারতাম না যে কে কার বউকে কতটুকু ভালোবাসতে পারে। এদের কাছ থেকে আমাদের বাংলাদেশের যুব সমাজ অনেক কিছু শিখতেছে এবং এই সকল শিক্ষাগুলো মাথার মধ্যে নিয়ে ভবিষ্যতে তার বউদেরকে আমি মনে করি অনেক ভালোবাসতে পারে। শুধু তাদের একটি ভিডিও নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে একের পর এক ভিন্ন ভিন্ন পেজ থেকে। সেই সকল ভিডিওগুলো আমাদের সামনে অটোমেটিক্যালি সাজেস্টের মধ্যে চলে আসছে। আপনি কোনো দিন ভাই ভাইরাল হইতে পারতেন না যদি এই মেয়েটাকে বিয়ে না করতেন। এই মেয়েটাও হয়তো আপনাকে বিয়ে না করলে অত একটা ভাইরাল হইতে পারতো না। এখন আপনারা একে অপরকে বিয়ে করে তারপর কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি একটা ফ্রেম কামিয়ে ফেলছেন। আমি জানি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ যদি এসে নিত্যদিন হাগামোতা করে তাহলে তাদের একটা ফ্যান বেস হয়। কিছু সংখ্যক মানুষ গু দেখতেও পছন্দ করে, গু খেতেও পছন্দ করে, আর সেই গু মাখামাখি করে এখন সবাই ভিডিও বানায়। আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে আসি নাই, তাদের এই ভালোবাসার সম্পর্কটা দেখার পর অনেকটাই ভালো লেগেছে। আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম ভালোবাসার সম্পর্ক আমরা খুব কমই দেখি। শুধু বিছানার ভালোবাসার ভিডিওগুলো ছেড়েও তো অনেকে কাপল ব্লগার হিসেবে নিজেকে আখ্যায়িত করেছে। তবে এরা কোনো ধরনের অশ্লীল ভিডিও এখন পর্যন্ত আপলোড করেনি, শুধুমাত্র একটু নাচানাচি করতেছিল, যে নাচানাচি গুলো একটু মানে দেখতে ভালো লাগে না ভাই। তবে কি আর করবে ভাই, টিকটকের মধ্যে ভাইরাল হইতে হইলে এইভাবেই নাচতে হয়। হ্যাঁ, দেখলেন তো একটি ছেলে মেয়ে সেজে নাচার জন্য কতই না ট্রাই করছে, আর সেখানে একটি মেয়ে হয়ে কিভাবে না নেচে থাকতে পারে ভাই? ও তো নাচবেই, ও তো হিসাবে কম নাচতেছে, ওর তো আরো নাচানাচি করা ফরজ ওর জন্য। একজন কাপল ব্লগার আসলে কি না করতে পারে, সব করতে পারে। তাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তাদের পরিবারও এবং তাদের ভিডিওগুলো দেখে অনেক আনন্দিত হয়। তারা চিন্তা করে যে আমার মেয়ে কত সুন্দর করে সোশ্যাল মিডিয়ার মধ্যে নাচানাচি করতেছে, ওর কোনো শরম নাই, আমি হলে তো নাচতেই পারতাম না। তারা এটা নিয়ে গর্ব করে। অন্যদিকে শ্বশুর শাশুড়ি চিন্তা ভাবনা করতেছে আমার ছেলের বউ কি সুন্দর করে নাচানাচি করে, দেখছো ওদের ভালোবাসা কেমন, তুমিও তো আমার কোনোদিন নাচতে দাও। এরা হচ্ছে স্মার্ট পরিবার, এরা হচ্ছে অনেকটা আপডেট পরিবার ভাই। আমরা ব্যাকডেট অবস্থায় পড়ে আছি এখন পর্যন্ত, তাই এদেরকে নিয়ে কথা বলি। আমাদেরকেও আসলে আপডেট হওয়া দরকার, তবে পারি না কেন জানেন? ওই যে হাদিস কোরআন আছে, মুসলমান ধর্মে জন্মগ্রহণ করছি, এই জন্য অনেক রেস্ট্রিকশনের মধ্যে আছি। এই জন্য মনে করেন ওই যে বউ নিয়ে নাচানাচি করতে ইচ্ছা করে না ভাই। কবরে তো যাইতে হবে একা, ওই হিসাবটা তো আমারই দিতে হবে। টাকা পয়সা কামামো এগুলো তার যাইবো না। আমরা ব্যবসা যাকে নিয়ে করতেছি ও আমার কবরে যাবে না, আমার হিসাব আমারই দিতে হবে। আর বিয়ের পরে একটা মেয়ের সম্পূর্ণ দায়ভার কিন্তু তারা জামাই। এখন জামাই যদি বউকে বেপরদা ভাবে রাখে তাহলে সেটা সম্পূর্ণ ওই গুণাটা কিন্তু জামাইয়ের উপরে যাবে। আপনাদের এই ভালোবাসার সম্পর্ক টিকে থাকুক সারা জীবন, সুখে শান্তিতে সংসার করেন আপনারা দুজন।